নমস্কার, নিউজ 18 প্রাইম নিয়ে আমি অতনু রয়েছি। সরাসরি রেসকোর্সের ছবি দেখছেন। বিজয় দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেসকোর্সে 1971 আজকের এই দিন, যেদিন পাকিস্তান সেনা সারেন্ডার করেছিল, নিয়াজির নেতৃত্বে পাকিস্তান সেনা সারেন্ডার করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা মিলেছিল এই দিনেই। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটিকে স্মরণীয় রাখতে এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে, ভারতীয় সেনারা যারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে বিজয় দিবস উদযাপন করা হয়। এর আগে ওয়ার মেমোরিয়ালে প্রতিরক্ষা মন্ত্রী তিনি শ্রদ্ধা জানিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেসকোর্সে। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী ইরন। ইরনের থেকে একটু জেনে নিতে চাইবো, ইরন কি দেখতে পাচ্ছ তুমি এখন রেসকোর্সে? দেখো, বিজয় দিবস উপলক্ষে 16ই ডিসেম্বর ইস্টার্ন কমান্ডের প্রত্যেক বছর এই দিন তারা বিশেষভাবে বিশেষ প্রদর্শনী তারা করে থাকেন, এবং আজকেও এখানে ট্যাটু প্রদর্শনী যেটা বলা হয়, সেই ট্যাটু প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। ঠিক 4টে থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এখানে হেলিকপ্টারের প্রদর্শনী থেকে শুরু করে সেনার বিভিন্ন কার্যকলাপ, তাদের কৌশল, সেগুলোই কিন্তু প্রদর্শিত হবে। যে অনুষ্ঠানে দেখার জন্য সাধারণ মানুষ প্রচুর পরিমাণে যেমন এসেছেন, সেখানে প্রধান অতিথি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার প্রস্তুতি, এই যে বিশেষ ট্যাটু শোয়ের যে প্রদর্শনী হবে তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে কৌশল বা যে ট্যাটু শো সেটা কিন্তু এই মুহূর্তে হবে, এবং যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে থাকো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূল অনুষ্ঠান বিজয় উৎসবের। সেখানে হেলিকপ্টার শো আছে, নানা রকম শো এর ব্যবস্থা করা রয়েছে। উদযাপনের দিন আজ। এই দিন 1971-এর যুদ্ধে ভারতীয় সেনার কাছে মাথা নত করতে বাধ্য হয় পাক সেনা, আত্মসমর্পণ করে নিয়াজি নেতৃত্বাধীন পাক সেনা, এবং বাংলাদেশ স্বাধীন হয়। আজকের বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এবারের এই বিজয় দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন।